আজকে সেই শাইখ আহমদুল্লাহ হুজুরকে নিয়ে আমাদের গিয়াসউদ্দিন তাহিরি ভাই 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে বলে 48 ঘন্টার আলটিমেটাম দিলাম, এর মধ্যে যদি প্রকাশ্যে ক্ষমা না চায় আমি তার বিরুদ্ধে মামলা দেব। চিন্তা করেন, আজকে একজন আলেম হইয়া যে মতেরই আলেম হোক, কথা বলেন না কেন, আর একজন আলেমকে আপনি আলটিমেটাম দেন, কারণটা কি? সমস্যা হয়েছে, কাছে আসেন, বসেন, ঘরে বসেন, সমাধান করেন। শাইখ আহমদুল্লাহ হুজুরকে প্রশ্ন করা হয়েছে, বিশ্বনবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এর আগে রাসূল কোন ধর্মের অনুসরণ করেছেন, এই বিষয়ে শুধু প্রশ্ন করা হয়েছে। তিনি প্রশ্ন করেছেন, এইটাই ইউটিউব ইন্টারনেটের ভাইয়েরা কাটিং করিয়া শুধু ওই কথাটাই ভাইরাল করে দিয়েছে। তিনি যে প্রশ্ন একজন করেছেন, সেই প্রশ্নটা শুধু দেখে পড়েছেন, এর উত্তর তো দেনইনি। তাহলে উত্তর দিছে পরে, সেই উত্তর গেল কোথায়? কথা কয় না কেন? এখন আপনি একজন আলেমের আগে পরে আরো বক্তব্য আছে, আরো কথা আছে, মাঝখানের একটা কথা টানিয়ে নিয়ে গেলে তো বিভ্রান্তি হবে। কথা কয় না? লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের ধারের কাছে যাও না। এখন আপনি যদি মনে করেন গোলাম রব্বানী হুজুর এসে বলল নামাজের ধারের কাছে যাইও না, কত বড় বাটপার হুজুর! আসলে কি তাই? আল্লাহ তাআলা পরে কি বলতেছেন? ওয়া আনতুম সুকারা, মানে কি? নিশাগ্রস্ত অবস্থায়। কথা কয় না? লা তাকরাবুস সালাহ, তোমরা সালাতের ধারের কাছে যাও না। কখন? যখন নিশাগ্রস্ত অবস্থায় থাকবা, মাতাল অবস্থায় থাকবা। কথা কন ঠিক কি? তাকে পরে বোঝা লাগবে তো। আপনি এই পৃষ্ঠার লেখা দেখলেন, পরের পৃষ্ঠারে তার শেষ